আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে স্বাগতম আমাদের স্কাইলাইটের একটি নতুন ভিডিওতে। তো আজকে আপনার জন্য নিয়ে আসলাম স্কাইলাইটের নতুন প্রোডাক্ট। সেটি হচ্ছে স্মার্ট স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম বঙ্গ-ইলু। আমরা আজকে আমাদের এই প্রোডাক্টটা নিয়ে আলোচনা করব এবং এটা একটা ওভারভিউ দিব যে এইটি কিভাবে আপনার স্কুলকে স্মার্ট করে তুলতে পারে। আপনারা চাইলে আমাদের এই প্রোডাক্টটি দেখতে পারবেন, ওভারভিউ দেখতে পারবেন আমাদের ওয়েবসাইট www.skylighty.com থেকে। এখান থেকে যদি সার্ভিসে যাই এবং সার্ভিস সেকশন থেকে আমরা দেখতে পারবো এখানে আমাদের বঙ্গ-ইডু শক্তিশালী অ্যাডমিন প্যানেল সহ একটি অত্যাধুনিক স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা এখানে এটা ওভারভিউ দেখতে পারবো। আমরা কি পাচ্ছি সেটা দেখতে পারবো। আমরা সরাসরি এখান থেকে ডেমো দেখতে পারবো। ডেমোতে ক্লিক করলে আমাদের সরাসরি ডেমো দেখার জন্য নিয়ে চলে যাবে। ডেমো দেখার জন্য ডেমো ইউজার নেম demo@gmail.com এবং ডেমো পাসওয়ার্ড demo1234 ইউজ করতে হবে। কি থাকছে তা আমরা দেখতে পারবো এবং সকল ধরনের তথ্য আমরা এখানে পেয়ে যাব। ওকে। তো আমরা এখন আলোচনা করব আমাদের আ এই প্রোডাক্টে কি থাকছে। প্রথমত আপনি যদি চান আপনার স্কুল স্মার্ট হোক, আপনাদের ফিস কালেকশন একটা সিস্টেম থাকুক, স্টুডেন্টদেরকে অ্যাডমিশন দেওয়ার জন্য একটা সিস্টেম থাকুক, এমন সব তথ্য আপনি এক ক্লিকেই একবারেই দেখতে চাচ্ছেন, তাহলে আপনি আমাদের এই স্মার্ট স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমটা নিতে পারেন। তো ১ম এই আমরা আলোচনা করব যে আমরা এখানে স্টুডেন্টের জন্য কি বেনিফিটস পাচ্ছি। তো ১ম এই আমরা যদি যাই এখান থেকে স্টুডেন্ট অ্যাডমিশন নামে একটা অপশন আছে। আমরা এখান থেকে নতুন স্টুডেন্ট ভর্তি করতে পারবো। সেজন্য আমরা এখানে একটা স্টুডেন্টের রোল নাম্বার দিব। ধরেন আমি রোল ২ দিচ্ছি। কোন ক্লাসে ভর্তি করব? আমরা এখান থেকে ক্লাস সিলেক্ট করতে পারবো। ক্লাস 9 বাংলা ভার্সন সায়েন্স। সেকশন আমরা সিলেক্ট করতে পারবো বয়েজ অর গার্লস, বয়েজ। ফার্স্ট নেম আমরা দিচ্ছি। উম এবং লাস্ট নেম দিচ্ছি। তারপর ফোন নাম্বার দিচ্ছি। তারপর জেন্ডার দিচ্ছি মেল অর ফিমেল, মেল। দেন আমরা এখান থেকে আ যেগুলোর পাশে স্টার মার্ক করা আছে এগুলো ইম্পোর্টেন্ট। মানে এগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে। বাকিগুলো আমরা ছেড়ে দিলেও কোনো সমস্যা নেই। আমরা চাইলে ব্লাড গ্রুপটা এখান থেকে সিলেক্ট করে রাখতে পারি। ওকে, এরপর ডেট অফ বার্থ। আমরা ডেট অফ বার্থ একটা দিয়ে দিচ্ছি। এখন সে যদি কোনো ট্রান্সপোর্ট ইউজ করে অর্থাৎ স্কুলের যদি কোনো আ বাস হোক বা স্কুলের কোনো আ মিনি বাস হোক সেগুলো যদি ইউজ করে যদি যাতায়াত করে তাহলে আমরা এখানে সেই ট্রান্সপোর্ট এর একটা কস্ট দিতে পারবো। ওকে? আপাতত আমাদের ট্রান্সপোর্টের আ কোনো কিছু নাই। এরপর আমরা হোস্টেলে যে সে যদি থাকে তাহলে হোস্টেলে সে কোন হোস্টেলে কত নাম্বার রুমে থাকছে সেই ডিটেইলস দিতে পারব। এরপরে ফিস ডিটেইলস। আমরা এখানে অলরেডি আমাদের ক্রিয়েট করা আছে ক্লাস 9 বাংলা ভাষা সায়েন্সের জন্য টোটাল ১ ইয়ারে খরচ ৳৩৯,০০০। ওকে? আমরা এখানে টোটালটা ধরে রাখছি। আমরা যদি দেখতে চাই এটা, আমরা সেখান থেকে প্লাসে ক্লিক করি তাহলে আমরা টোটাল দেখতে পারবো। এখানে আসলে কি আছে? এখানে জানুয়ারি মান্থের ফি আছে ৳২,০০০, ফেব্রুয়ারি মান্থ, মার্চ এভাবে টোটাল ১২ মাসের ফি এখানে এড করা আছে। দেন আমাদের লাস্টে একটা অ্যাডমিশন ফি আছে, হ্যাঁ? ৳১৫,০০০। ওকে। আমরা চাইলে এখানে আরো ফি এড করতে পারি। যেমন এক্সাম যে কয়টা এক্সাম হবে টোটাল ইয়ারে আমরা টোটাল এক্সামের কস্ট হিসাব করে এখানে অলরেডি ফিতে এড করে রাখতে পারি। এছাড়া সে যদি স্কুল থেকে কোনো ইকুইপমেন্ট নেয় যেমন শোল্ডার, আইডি কার্ড, তারপর এডমিট কার্ডের জন্য আমরা একটা ফি নির্ধারণ করতে পারি। এছাড়াও আরো অনেক ধরনের স্কুলের ফি আছে। আমরা সকল ধরনের ফি এখানে এড করতে পারবো এবং সেটা ম্যানেজ করতে পারবো। দেন প্যারেন্টের ইনফরমেশন এখানে। তো আমরা এখান থেকে ফাদারস নেম, মাদারস নেম, ফোন নাম্বার, অকুপেশন, এক্সেট্রা দেওয়া যাবে। আমি এখানে আদার সিলেক্ট করব এবং গার্ডিয়ান একটা নাম দিয়ে দিব। তো ধরেন আব্দুল এবং রিলেশন না দিলেও হবে। তো এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিয়েছি অ্যান্ড আর কোনো কিছু নেই। চাইলে আমরা এখানে আরো ডিটেইল এড করতে পারবো। যে স্টুডেন্টের অ্যাড্রেস আর গার্ডিয়ানের অ্যাড্রেস একই কিনা, হ্যাঁ? আর পার্মানেন্ট অ্যাড্রেস স্টুডেন্টের পার্মানেন্ট অ্যাড্রেস আর কারেন্ট অ্যাড্রেস ২ টোই এক কিনা, এই ধরনের ডাটাগুলো আমরা এখানে এড করতে পারবো। এছাড়া মিলিসিয়াস ডাটা অর্থাৎ তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক নেম, এক্সেট্রা আমরা এড করতে পারবো। ওকে। তো আমরা এগুলা এড করতে চাচ্ছি না। দেন আমরা সেভ এ ক্লিক করব। আচ্ছা, সেভ এ ক্লিক করার পরে এখানে দেখেন বলতেছে রেকর্ড অলরেডি এক্সিস্ট। দ্যাট মিনস এই নাম্বারে এবং এই মেইলে অলরেডি একটা স্টুডেন্ট আমাদের এখানে আছে। তো আমরা নাম্বারটা চেঞ্জ করে দিতেছি। আর মেইলটা আমরা চেঞ্জ করে দিতেছি। ওকে, আমরা আরেকবার সেভ এ ক্লিক করতেছি। আমাদের সব ডাটা ঠিক আছে। দেখেন রেকর্ড সেভড সাকসেসফুলি। তার মানে আমাদের এখন আমরা এই স্টুডেন্টটা আমাদের এখানে ভর্তি হয়ে গেছে অলরেডি। আমি যদি এখান থেকে স্টুডেন্ট ডিটেইলস এ যাই,
হচ্ছে আমি এখান থেকে ক্লাস সিলেক্ট করব। তো ক্লাস 9 বাংলা ভার্সন। আমরা হচ্ছে সেকশন সিলেক্ট করব। তো বয়েজ এবং আমরা নাম দিয়েও সার্চ করতে পারি অথবা সরাসরি সার্চ করলে এখানে পেয়ে যাব। অথবা আমরা চাইলে সরাসরি এই যে উপরে একটা সার্চিং অপশন আছে, সার্চ বাই স্টুডেন্ট নেম, এখানে যদি সরাসরি আমাদের স্টুডেন্টের নাম লিখে সার্চ দিই, আর ডিটেইলস হচ্ছে আমাদের এখানে চলে আসবে। এই যে দুজন স্টুডেন্ট আছে, একজন হচ্ছে ইনি, হ্যাঁ? অ্যাডমিশন নাম্বার 1, আরেকজন হচ্ছে ইনি। অ্যাডমিশন নাম্বার বিএনই। আচ্ছা, এটা হচ্ছে একটা কাস্টম অ্যাডমিশন নাম্বার। আমরা কিভাবে কাস্টম অ্যাডমিশন নাম্বার এড করতে পারি সেই বিষয়েও জানবো। তারপর হচ্ছে এখানে আমাদের স্টুডেন্টের ডিটেইলস দেখা সম্ভব। কবে অ্যাডমিশন নিছে, ডেট অফ বার্থ, তারপর হচ্ছে মোবাইল নাম্বার, এক্সেট্রা, এক্সেট্রা অনেক কিছুই আছে এখানে। আমরা সবকিছু এখান থেকে এডিটও করতে পারবো এই বাটনের মাধ্যমে। ওকে। এরপর হচ্ছে তার ফিস কোন ফিস তাকে অ্যালোকেট করা হইছে। আর কোনগুলা হচ্ছে পেইড, কোনগুলো হচ্ছে আনপেইড আমরা সকল কিছু এখান থেকে দেখতে পারবো। ওকে। তো এই হচ্ছে আমাদের স্টুডেন্ট অ্যাডমিশনের বিষয়। তারপরে হচ্ছে আমাদের স্টুডেন্টের ক্যাটেগরি এড করতে পারবো। এখানে হচ্ছে অনলাইন অ্যাডমিশন করানো যাবে। তারপর হচ্ছে কোন স্টুডেন্টকে আমরা চাইলে মানে যারা হচ্ছে মানে প্রতিবন্ধী আরকি, ডিসেবলড স্টুডেন্ট মানে স্পেশাল ক্যাটেগরি। আমরা হচ্ছে এখান থেকে ক্যাটেগরি আ মানে ক্যাটেগরি ওয়াইজ স্পেশাল স্টুডেন্টদের এখান থেকে দেখতে পারবো। আচ্ছা। তারপর হচ্ছে মাল্টি ক্লাস স্টুডেন্ট মানে হচ্ছে যেসব স্টুডেন্ট একই সাথে ২ টা ক্লাস করতেছে। কেউ হয়তো ক্লাস আ 9 বাংলা ভার্সনেও আছে, ইংরেজি ভার্সনেও আছে। তো এই টাইপের স্টুডেন্টের জন্য হচ্ছে এইটা। তারপর হচ্ছে বাল্ক ডিলিট, এটার মধ্যে আমরা স্টুডেন্টের টোটাল ডাটা একবারে ডিলিট করতে পারবো। তারপর হচ্ছে স্টুডেন্ট ক্যাটেগরি। এখানে হচ্ছে আমরা স্টুডেন্টকে ক্যাটেগরি ওয়াইজ ভাগ করতে পারবো। যেমন আমরা এইভাবে ভাগ করতে পারি। আ রিলিজিয়ন ওয়াইজ। সো হিন্দু, মুসলিম, দেন হচ্ছে ক্রিস্টিয়ান অর বুদ্ধিস্ট, এইভাবে হচ্ছে আমরা ভাগ করতে পারবো। আরেকবার হচ্ছে স্টুডেন্ট হাউসের ডিটেইলস, আমরা হচ্ছে স্টুডেন্টের বাসার ডিটেইলস আমরা এখানে এড করতে পারবো। ওকে। দেন হচ্ছে এরপরে যে অপশনটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ফিস কালেকশন। ফিস কালেকশনের জিনিসটাই হচ্ছে মূলত এটার সবচেয়ে অ্যাডভান্স ফিচার। তো আমরা চাইলে যেকোনো সময় স্টুডেন্টের ফিস কালেক্ট করতে পারি। জাস্ট আমরা কালেক্ট ফিসে চাপ দিব। দেন হচ্ছে আমরা এখান থেকে স্টুডেন্টের নাম দিয়ে সার্চ করব। তো আমি সার্চ করছি এটা লিখে নিপন। তো সার্চ করলে দেখবেন যে ২ জন স্টুডেন্ট আছে। আমরা হচ্ছে এই ২ নাম্বার স্টুডেন্টটা হচ্ছে মাত্র ভর্তি হইছে নিউ। তো আমি হচ্ছে এর কালেক্ট ফিসে চাপ দিব। এবং দেখেন এখানেও তার হচ্ছে টোটাল ডিটেইলস চলে আসে। তো এখানে হচ্ছে অ্যাডমিশন একটা ফি আছে। হ্যাঁ? ১ম এ হচ্ছে আমাদের অ্যাডমিশন ফি। তো আমরা চাচ্ছি যে অ্যাডমিশন ফিটা এখন পে করবে। তো গার্ডিয়ান আসছে, তারা হচ্ছে অ্যাডমিশনের এই ফিটা পে করতেছে আমাকে ৳১৫,০০০। তো অ্যাজ ইউজুয়াল আমাদের এডমিশন ফি এর সাথে হচ্ছে জানুয়ারি মাসের বেতনটাও নেওয়া হয়, হ্যাঁ? তো এটা হচ্ছে আমাদের এডমিশন ফি, তার সাথে হচ্ছে আমাদের জানুয়ারি মাসের বেতন। তো এখানে দেখেন ডিসেম্বরের বেতন, তারপর হচ্ছে নভেম্বরের বেতন, তারপর হচ্ছে অক্টোবরের বেতন এবং এরপর হচ্ছে সেপ্টেম্বরের বেতন। আচ্ছা, তারপর নিচের দিকে আসলেই হচ্ছে আমাদের এই যে জানুয়ারি মান্থলি ফি। তো আমরা হচ্ছে এইটা সিলেক্ট করব। এই একটা এবং এইটা একটা। তারপর হচ্ছে আমরা সিলেক্ট কালেক্টেড এ চাপ দিব। তো এখানে দেখেন আজকের ডেট দিতে হবে। ওকে। তারপর হচ্ছে পেমেন্ট মেথড কি? ক্যাশ। তো আমরা হচ্ছে টোটাল এত টাকা। আমরা পে তে চাপ দিলেই হচ্ছে এই বেতনটা পে হয়ে যাবে। তো দেখেন আমাদের এখন স্ট্যাটাস দেখাচ্ছে কি পেইড, আমাদের বেতনটা পে হয়ে গেছে। তো বেতন তো পে হইছে, ঠিক আছে। আমরা হচ্ছে এটার জন্য এখন কি চাই? এটার জন্য মানে পে যে হইলো এটার প্রমাণ কি? এটার জন্য আমাদেরকে একটা ইনভয়েস জেনারেট করে দিতে হবে। তো আমরা হচ্ছে এখান থেকে প্রিন্ট সিলেক্টর তে চাপ দিব। হচ্ছে সরাসরি আমাদের কানেক্টেড প্রিন্টারে চলে যাবে এবং এখানে হচ্ছে আমরা বেতনের ডিটেইলস গুলা দেখতে পারবো। ওকে? তো এখানে হচ্ছে আমরা আমাদের বেতনের ডিটেইলস গুলা দেখতে পারবো। আ এখান থেকে এইটাকে সিলেক্ট করতে হবে। আরেকটা হচ্ছে আমাদের নিচের এইটা। হ্যাঁ? ২ টা। ওকে, দেন হচ্ছে আমরা প্রিন্ট সিলেক্টর এ চাপ দিলাম। তো এই যে চলে আসছে আমাদের। তো এখানে হচ্ছে আপনাদের স্কুলের নাম থাকবে। হচ্ছে স্কুলের নাম থাকবে, এখানে হচ্ছে স্কুলের লোগো থাকবে, এখানে স্কুলের অ্যাড্রেস এবং এখানে রিসিপ্ট, এটা হচ্ছে বেতন রিসিপ্ট। তো কত টাকা কালেক্ট হচ্ছে এটা হচ্ছে এখানে লেখা থাকবে। তো আপনারা চাইলে ৩ টা আ মানে রিসিট একসাথে জেনারেট করতে পারবেন। তার মানে এরপর আরেকটা জেনারেট হবে, তারপর আরেকটা জেনারেট হবে। তো একটা হচ্ছে স্টুডেন্ট কপি। এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট কপি বা এটা অফিস কপি। আরেকটা হচ্ছে আমাদের স্টুডেন্টকে দেওয়ার জন্য স্টুডেন্ট কপি এবং আরেকটা থাকবে আমাদের ব্যাংক কপি। ওকে? তো এই হচ্ছে আমাদের রিসিট জেনারেশনের সিস্টেম এবং স্টুডেন্টের বেতন নেওয়ার সিস্টেম। তো আরেকটা জিনিস হচ্ছে কিছু স্টুডেন্টের হচ্ছে আমরা স্পেশাল ডিসকাউন্ট দেই। যেমন কোন একজন স্টুডেন্ট আছে যিনি হচ্ছে যাকে আমি হচ্ছে আ এই বেতন ৳২,০০০ বেতনের উপরে আর হচ্ছে ৳৫০০ ডিসকাউন্ট অলওয়েজ আছে। তার মানে তার ১২ মাসে ডিসকাউন্ট দিতে হবে। সেই ক্ষেত্রে আসলে কি করা হবে বেতন কালেকশনে? তো সেই ক্ষেত্রে হচ্ছে ধরেন যে ফেব্রুয়ারি মাসের বেতনে আমরা ৳৫০০ ডিসকাউন্ট দিব। তো এখানে জাস্ট প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পরে হচ্ছে এখানে ডেট আছে আমাদের, অ্যামাউন্ট লেখা আছে। এবার হচ্ছে ডিসকাউন্ট গ্রুপ। আমরা হচ্ছে ডিসকাউন্টের জন্য আলাদা গ্রুপ তৈরি করতে পারি অথবা সরাসরি এখান থেকে হচ্ছে ডিসকাউন্টটা দিয়ে দিতে পারি। তো এই যে ৳৫০০ ডিসকাউন্ট হয়ে গেল। যদি কোন ফাইন থাকে সেই ফাইনটাও আমরা এখানে ধরতে পারি। দেন হচ্ছে আমরা কালেক্ট ফিস এবং কালেক্ট এন্ড প্রিন্ট ২ টাই চাপ দিতে পারি। তো আমরা হচ্ছে কালেক্ট এন্ড প্রিন্টে চাপ দিলাম। তো ফিসটা হচ্ছে এখান থেকে কালেক্ট হয়ে যাবে।
ও আচ্ছা, আমাদের ডিসকাউন্ট হচ্ছে ৳500, তার মানে সে হচ্ছে দিছে হচ্ছে ৳1500। সো এখানে হচ্ছে আমাদের 1500 দিতে হবে এবং কালেক্ট অ্যান্ড প্রিন্টে চাপ দিতে হবে। তো এই দেখেন আমাদের হচ্ছে ৳1500 তাকে হচ্ছে আ মানে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে ৳500 এবং অ্যামাউন্ট হচ্ছে ৳1500 আমরা গ্রহণ করতেছি এবং এটা হচ্ছে প্রিন্ট হয়ে যাবে। তো এইখানে যদি আমরা দেখি এটা অলরেডি পেইড হয়ে গেছে। যে ফেব্রুয়ারি মাসের বেতন, হ্যাঁ? পেইড হয়ে গেছে। আসলে আমাদের অ্যালোকেট করা কত ছিল? আমাদের অ্যামাউন্ট অ্যালোকেট করা ছিল আসলে হচ্ছে ৳২,০০০। আর ডিসকাউন্ট হচ্ছে আমাদের ৳500 এবং এখন পেইড হচ্ছে আমাদের ৳১৫০০। তো এইভাবে হচ্ছে আসলে এটা কাজ করে। আমরা চাইলে এখান থেকে হচ্ছে একটা ফিস আ ডিসকাউন্ট গ্রুপ তৈরি করে রাখতে পারি। তো ডিসকাউন্ট গ্রুপের মাধ্যমে হচ্ছে আমরা সরাসরি হচ্ছে তাকে ডিসকাউন্ট দিয়ে দিতে পারবো। আমাদেরকে টাইপ করতে হবে না। তো এটি হচ্ছে আমাদের ফিস ম্যানেজমেন্ট। তো এখান থেকে হচ্ছে আমাদের আরো কিছু ফিস টাইপ আছে। তো আমরা হচ্ছে আসলে ফিসগুলা তৈরি করব কিভাবে? যেমন এখানে আমরা ফিস টাইপে আসলাম। তো এখানে কয়েক ধরনের ফিস টাইপ আছে। জানুয়ারি বেতন, ফেব্রুয়ারি বেতন, মাসের বেতন এবং হচ্ছে অ্যাডমিশন ফি, এক্সিট এক্স। আমরা চাইলে এখানে নতুন একটা ফিস তৈরি করি। যেমন হচ্ছে আমরা বলতে চাচ্ছি যে টার্ম 1 এক্সাম ফি। ওকে? এটা হচ্ছে একটা এক্সট্রা ফি। ওকে, এক্সামের একটা ফি। তো আমরা এখানে একটা কোড দিব। আমি এখানে দিচ্ছি যে TM1 এরপরে হচ্ছে এক্সাম। হুম? EXM এরপরে হচ্ছে ফি। আপনারা আপনাদের ইচ্ছেমতো কোনো এক্সাম কোড দিতে পারেন, ফিস কোড দিতে পারেন। হইতে পারে সেটা কোনো নাম্বার অথবা হইতে পারে সেটা কোনো লেটার দিয়ে তৈরি কোনো একটা কোড। তো আমরা সেভ করে দিলাম। তো এখানে আমাদের হচ্ছে আরেকটা এক্সট্রা যুক্ত হচ্ছে সেটা হচ্ছে টার্ম 1 এক্সাম ফি। সেটাও স্টুডেন্টের সেই ফিস কালেকশনে দেখাবেন। তো এইটাকে হচ্ছে আমাদেরকে আবার অ্যাসাইন করতে হবে। তো আমরা কিভাবে অ্যাসাইন করব? এইজন্য হচ্ছে আমরা ফিস মাস্টারে চলে যাব। ফিস মাস্টারে দেখেন এখানে অলরেডি সবগুলো অ্যাসাইন করা আছে। কার জন্য করা আছে? ক্লাস 9 বাংলা ভার্সনের জন্য করা আছে। তো আমি চাচ্ছি ক্লাস 9 এর বাংলা ভার্সনের জন্য আরেকটি নতুন ফিস অ্যালোকেট করতে। সেটা হচ্ছে আমাদের এই যে টার্ম 1 এক্সাম ফি। তো ডিউ ডেট হচ্ছে আমরা এখান থেকে ডিউ ডেট সিলেক্ট করব যে কত তারিখের পরে দিলে হচ্ছে তার ফাইন কাউন্ট করা হবে। ধরেন এক্সামের ফি দেওয়ার লাস্ট ডেট হচ্ছে ১০ তারিখ। তো কেউ যদি ১০ তারিখের পরে ১১ তারিখে আইসা বেতনটা এই ফিটা দিতে আসে, তখন তার কাছ থেকে আমরা একটা এক্সট্রা ফাইন নিব। তো আপাতত আমরা ১০ দিলাম। ওকে? তো ফেব্রুয়ারি মাসের ১০ তারিখের ভিতর দিলে কোনো ফাইন নেই। আচ্ছা, অ্যামাউন্ট কত? ধরলাম যে এটার অ্যামাউন্ট হচ্ছে ৳৫০০। হুম? ফিটা হচ্ছে ৳৫০০। এখন হচ্ছে আমরা ফাইন এখান থেকে দিব। তো আমরা হচ্ছে একটা ফিক্সড অ্যামাউন্ট ধরে নিতে পারি, একটা পার্সেন্টেজ দিতে পারি। পার্সেন্টাজ পার্সেন্টেজটা আসবে হচ্ছে এই অ্যামাউন্টের উপরে। আমরা ধরলাম একটা ফিক্সড অ্যামাউন্ট নিব। আ আ ধরেন যে ৳৫০। কেউ যদি হচ্ছে ১০ তারিখে পরে আসে এই এক্সামের ফি দিতে, তার কাছ থেকে হচ্ছে আমরা ৳৫০ এক্সট্রা নিব। সেভে চাপ দিলাম। তো আমাদের হচ্ছে এখান থেকে এই ফিসটা এই যে দেখেন এখানে হচ্ছে চলে আসছে। আমরা যদি কালেক্ট ফিসে যাই অথবা এখান থেকে যদি সরাসরি স্টুডেন্টের নাম দিয়ে সার্চ করি যে মিপন, আ এখানে হচ্ছে আমাদের দেখাবে যে মিপন রহমান। তো এইখান থেকে হচ্ছে এই যে আমরা এড ফিস, ওকে? এই বাটনে ক্লিক করলেই হচ্ছে আমাদের ফিস কালেকশন এর পেজে চলে আসবে। তো এখানে দেখবেন যে এখানে একটা নতুন ফিস অ্যালোকেট করা হইছে। সেটা হচ্ছে আমাদের মান্থলি ফি। আ সরি এক্সাম ফি। আমরা যদি এখানে দেখি আ জুন, জুলাই, মে এটা হচ্ছে এপ্রিল, মার্চ। এই দেখেন টার্ম 1 এর জন্য একটা নতুন ফি অ্যালোকেট করা হইছে। তো আমরা হচ্ছে এটাকে সিলেক্ট করলাম। আ উম সিলেক্ট করার পরে হচ্ছে এখান থেকে আমরা কালেক্ট এ চলে যাব। হ্যাঁ? কালেক্ট সিলেক্টর এ চলে যাব। এখান থেকে হচ্ছে সেটা পে হয়ে যাবে এবং আমরা ইনভয়েসও পেয়ে যাব। এইভাবে হচ্ছে আমরা ফিস গুলা মেনেজ করতে পারি। এখানে আরো অনেক ধরনের ফিস ম্যানেজিং সিস্টেম আছে। তো এরপরে হচ্ছে আমাদের এখানে আরেকটা সুবিধা হচ্ছে মাল্টি ব্রাঞ্চ। ঠিক আছে? আপনি হচ্ছে এক ব্রাঞ্চে বসে ধরেন আপনার টোটাল ৪ টা ৫ টা প্রতিষ্ঠান আছে। তো আপনি চাচ্ছেন যে এই এক জায়গা থেকেই এটা হবে আমার মেইন ব্রাঞ্চ। এই মেইন ব্রাঞ্চ থেকে আমি বাকি ৪ টা প্রতিষ্ঠানের টোটাল ডিটেইলস দেখতে চাচ্ছি। সেটা আপনি এখানে দেখতে পারবেন। তো বর্তমানে এটা হচ্ছে আমাদের হোম ব্রাঞ্চ। আমাদের আরেকটা আ আছে, ব্রাঞ্চ ক্রিয়েট করা আছে। আমরা হচ্ছে সেটাই যাবো। তো আমরা যদি সেটাই চাই যেমন হচ্ছে আমরা যাচ্ছি। ওকে? আমরা হচ্ছে এখানে ঢুকি। আচ্ছা ১ মিনিট আমার হচ্ছে লগ ইন ক্লিক করতে হবে। ওকে। আমরা হচ্ছে এখান থেকে ঢুকলাম। আসার পরে এখন যদি আমরা এখান থেকে হচ্ছে মাল্টি ব্রাঞ্চ ওভারভিউ তে যাই, তাহলে গিয়ে দেখতে পারবো। দেখেন আমাদের হোম ব্রাঞ্চ হচ্ছে এইটা, বর্তমানে এইটা। এবং আমাদের আরেকটা ব্রাঞ্চ আছে যেটার নাম হচ্ছে বঙ্গ ইডু অর্থাৎ হচ্ছে এইটা। এটা আমাদের এটার সাথে অলরেডি কানেক্টেড। অর্থাৎ আমি এইখানে বইসেই ওইটাতে কত টাকা হচ্ছে আপনার টোটাল ফিস কালেকশন হইছে, কত মানে টোটাল কত ফিস অ্যালোকেট করা আছে। অর্থাৎ কত ফিস ধরা আছে এবং কত ফিস কালেক্ট হইছে, হ্যাঁ? ব্যালেন্সে কত আছে। আমরা হচ্ছে সব তথ্য এখান থেকেই দেখতে পারবো। ওকে? এছাড়াও হচ্ছে আমরা স্টাফদের ডিটেইলস দেখতে পারবো, হ্যাঁ? তারপর হচ্ছে স্টাফদের পেরোল এর স্ট্যাটাস দেখতে পারবো। মানে সব ধরনের ডিটেইলস এখান থেকেই দেখা যাবে। ওকে। তো এই গেল আমাদের মাল্টি ব্রাঞ্চ। তারপর হচ্ছে আমরা ইনকাম। তো ধরেন আমি এখান থেকে হচ্ছে একটা এড ইনকাম এ যাই এবং ইনকাম হেড।
আমি ধরলাম ইনকাম হেডই হচ্ছে আমাদের নেম। তো আমি একটা ইনকামের নাম দিই যে হচ্ছে নিউ ফিস কালেকশন। আমি হচ্ছে গিয়ে দিলাম নিউ ফিস কালেকশন। ওকে? তো আমি একটা ইনভয়েস নাম্বার থাকবে এই ফিস কালেকশনের। ওকে? যেটা হচ্ছে আমি ধরলাম যে এই টাইপের কিছু একটা। অথবা আপনাদের জেনারেটেড করা কোনো একটা ইনভয়েস নাম্বার থাকতে পারে ইউনিক। তো ডেট কবে? কালেক্টেড ডেট কবে? ২৩ তারিখে। ওকে। অথবা আজকের ডেটটা দিই আমরা ১০ তারিখ দিই। অ্যামাউন্ট টোটাল কত টাকা হচ্ছে কালেকশন হইছে। ধরে এটাই হচ্ছে আমাদের ইনকাম হচ্ছে এটা একটা মাসিক হিসাব। ধরেন ১ মাস হয়ে গেছে। এখন হচ্ছে আপনি গত মাসে আপনার কত ইনকাম হইছে, টোটাল ইনকামটা আপনি আসলে কোথা থেকে দেখবেন? এই যে আপনি হচ্ছে এইখানে ক্লিক করবেন বঙ্গরেডু। এইখানে দেখবেন এই যে ইনকাম হেডে হচ্ছে টোটাল এখানে দেওয়া আছে যে কত টাকা আমাদের ইনকাম হইছে। এবার হচ্ছে আমরা ইনকামে চলে যাবো। এরপর হচ্ছে এড ইনকামে যাব। এখান থেকে হচ্ছে আমি ইনকাম হেডে গেলাম। নেম দিলাম যে নিউ ফিস কালেকশন। নিউ ফিস কালেকশন। তো ইনভয়েস নাম্বার একটা জেনারেট হবে। আমরা হচ্ছে এখানে একটা ইনভয়েস নাম্বার দিয়ে দিচ্ছি। ডেট হচ্ছে আজকের। অ্যামাউন্ট। তো আমরা হচ্ছে দিলাম যে টোটাল নতুন একটা অ্যামাউন্ট দিই। ধরেন যে ৳৫,০০০ হচ্ছে কালেক্ট হইছে আমাদের টোটাল। হ্যাঁ? আর যদি কোনো ডকুমেন্ট অ্যাটাচ করতে চান সেটা এখানে অ্যাটাচ করতে পারবেন। তারপর হচ্ছে আমরা সেভ এ ক্লিক করলাম। তো দেখেন এখানে একটা নতুন নিউ ফিশ কালেকশন এই যে নো ডেসক্রিপশন এটা হচ্ছে এড হয়ে গেছে। আচ্ছা ইনকামের পরে হচ্ছে আমাদের এক্সপেন্স অর্থাৎ আমাদের খরচগুলো আমরা এখানে এড করতে পারি। কি আমাদের খরচ হইছে সেটা হচ্ছে এখানে এড করা যাবে। তারপর হচ্ছে আমরা এখান থেকে এক্সামিনেশন ম্যানেজ করতে পারবো। এক্সামিনেশনের জন্য অ্যাডমিট কার্ড ডিজাইন করতে পারবো এবং হচ্ছে আমরা সেখান থেকে হচ্ছে অ্যাডমিট কার্ড প্রিন্ট করতে পারবো স্টুডেন্টসদের জন্য। হ্যাঁ? যেমন এক্সামগুলো ফার্স্ট টার্ম, এক্সাম টাইপ হচ্ছে ফার্স্ট, তারপর হচ্ছে সেশন সিলেক্ট করব, ক্লাস সিলেক্ট করব, সেকশন সিলেক্ট করব আর হচ্ছে টেমপ্লেট, স্যাম্পল টেমপ্লেট তারপর হচ্ছে সার্চ করব। তো আমাদের হচ্ছে কোনো মানে অ্যাডমিট কার্ড এখনো জেনারেট করা নাই। তো আমরা চাইলে হচ্ছে একটা জেনারেট করতে পারি। আ এখান থেকে। ওকে? মানে হচ্ছে এখানে মানে ওই স্টুডেন্টের জন্য মানে ওই স্টুডেন্ট যদি এক্সামটা দিয়ে থাকে মানে এক্সাম দেওয়ার জন্য উপযোগী হয়, তাহলে হচ্ছে আমাদের এখান থেকে ওই স্টুডেন্টের ডাটা সিলেক্ট করে তারপর হচ্ছে জেনারেট এ ক্লিক করলেই তার জন্য একটা এডমিট কার্ড জেনারেট হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা এখান থেকে মার্কশিট ডিজাইন করতে পারবো। তারপর হচ্ছে প্রিন্ট মার্কশিট অর্থাৎ মার্কশিট প্রিন্ট করতে পারবো। মার্ক গ্রেডস মানে হচ্ছে আমাদের গ্রেডিং সিস্টেমটা কিভাবে চলবে, হ্যাঁ? আমরা হচ্ছে এখান থেকে গ্রেডিং সিস্টেমটা দেখতে পারবো। যেমন এখানে কি আছে? জেনারেল পারপোজ মানে পাস ফেইল একটা সিস্টেম, আরেকটা হচ্ছে স্কুল বেসড গ্রেডিং সিস্টেম, কলেজ বেসড গ্রেডিং সিস্টেম, জিপিএ গ্রেডিং সিস্টেম। আমরা কি ইউজ করি? আমরা হচ্ছে জিপিএ গ্রেডিং সিস্টেম ইউজ করি। স্কুল টু কলেজ অল জায়গায় এটা সিলেক্ট করব। তারপর হচ্ছে আমরা সবগুলো তথ্য দিয়ে হচ্ছে এখান থেকে সেভ করতে পারবো। আচ্ছা। এরপর হচ্ছে মার্কস ডিভিশন। তো এখানে হচ্ছে আমরা মানে মার্ক মানে কত থেকে কত পর্যন্ত হচ্ছে পাস এবং কত থেকে কত পর্যন্ত হচ্ছে ফেল এই টাইপের জিনিসগুলো এখানে এড করতে পারবো। ওকে, এক্সামিনেশন পরে হচ্ছে আমরা এখান থেকে অ্যাটেন্ডেন্স হচ্ছে কালেক্ট করতে পারবো। স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স এখান থেকে আমরা কালেক্ট করতে পারবো। যেমন ক্লাস 9 এর সেকশন বয়েজ আজকের তারিখে, হ্যাঁ? আমরা যদি অ্যাটেন্ডেন্স গ্রহণ করে থাকি তাহলে হচ্ছে কে প্রেজেন্ট আছে। যেমন এখানে হচ্ছে সে প্রেজেন্ট আছে, সে প্রেজেন্ট আছে। ওকে? আমরা হচ্ছে এখান থেকে সেভ অ্যাটেন্ডেন্স এ যদি ক্লিক করি তাহলে হচ্ছে ওই যে ওদের দুজনের রেকর্ড সেভ হয়ে গেল। অর্থাৎ ওরা দুজন আজকে প্রেজেন্ট আছে। আমরা এখান থেকেই হচ্ছে দেখতে পারতেছি। ওকে? তারা যদি লেট হয় এখান থেকে হচ্ছে লেট সিলেক্ট করা যাবে। অ্যাবসেন্ট থাকলে অ্যাবসেন্ট সিলেক্ট করা যাবে। যদি হাফ ডে ক্লাস করে চলে যায়, হাফ ডে সিলেক্ট করা যাবে। আর যদি হলিডে হয় মানে হচ্ছে ছুটি আরকি। ওকে, তারপর হচ্ছে অ্যাপ্রুভ লিভ। তো কেউ যদি হচ্ছে লিভের জন্য অ্যাপ্লিকেশন দেয় সেটা হচ্ছে আমরা এখান থেকে অ্যাপ্রুভ করতে পারবো। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাটেন্ডেন্স বাই ডেট। তো এটা হচ্ছে অ্যাটেন্ডেন্স রিলেটেড। অনলাইনে আমরা চাইলে এক্সামিনেশন নিতে পারবো। আমরা হচ্ছে এখান থেকে একটা অনলাইন এক্সামিনেশন ক্রিয়েট করতে পারবো এবং স্টুডেন্টদের সেই লিঙ্ক দিয়ে তারা হচ্ছে অনলাইনের মাধ্যমে এক্সামিনেশন দিতে পারবে। তারপর হচ্ছে একাডেমিক। একাডেমিকে হচ্ছে আমরা এখান থেকে ক্লাস তৈরি করতে পারবো। যেমন আমাদের এখানে ক্রিয়েটেড ক্লাস হচ্ছে ক্লাস 9 ইংলিশ ভার্সনের ৩ টা আছে। অর্থাৎ আর্টস, কমার্স এবং আরেকটা হচ্ছে সায়েন্স এবং বাংলা ভাষায় ৩ টা কমার্স এবং হচ্ছে আর্টস, আরেকটা হচ্ছে আমাদের বাংলা ভার্সনের সায়েন্স। সেকশন আমাদের ২ টা ক্রিয়েট করা আছে এখানে। একটা হচ্ছে বয়েজ, আরেকটা হচ্ছে গার্লস। ওকে। দেন হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে সাবজেক্ট কি সাবজেক্ট হচ্ছে পড়ানো হবে? সব সাবজেক্ট হচ্ছে এখানে এই যে বাংলা ফার্স্ট পেপার, সাবজেক্ট কোড এবং এটা কি ধরনের সাবজেক্ট? এটা হচ্ছে থিওরিটিক্যাল। এরপর হচ্ছে সাবজেক্ট গ্রুপ। আমরা হচ্ছে গ্রুপ ওয়াইজ সাবজেক্টগুলোকে মার্ক করতে পারবো। যেমন হচ্ছে ক্লাস 9 এর বাংলা ভার্সনের জন্য এই সাবজেক্টগুলা অ্যালোকেট করা হইছে এবং ক্লাস 9 বাংলা ভার্সন সায়েন্সে গার্লসের জন্য হচ্ছে এই সাবজেক্টগুলো অ্যালোকেট করা হইছে। আমরা চাইলে হচ্ছে ক্লাস 9 বাংলা ভার্সন আ আর্টস এর জন্য সাবজেক্ট অ্যালোকেট করতে পারবো যে ওরা আসলে কোন সাবজেক্ট নিয়ে মানে পড়বে বা কোন সাবজেক্টে পড়তেছে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা কোন একটা স্টুডেন্টকে
এক ক্লাস থেকে আরেক ক্লাসে প্রমোট করতে পারবো। যেমন ক্লাস 9 এর স্টুডেন্ট সেকশন হচ্ছে বয়েজ, প্রমোটেড সেশন হচ্ছে আ সে হচ্ছে 25-26 এ প্রমোট হবে। আমাদের বর্তমান সেশন হচ্ছে 23-24, তাহলে হচ্ছে সে 24-25 এ আ হবে। তারপর হচ্ছে ক্লাসটা সেট করলাম, সেকশনটা সেট করলাম যে বয়েজ এ আমরা হচ্ছে তাকে পাঠাবো। সার্চ এ ক্লিক করলাম। তো দেখেন আমাদের ২ জন স্টুডেন্ট আছে। তো আমরা যদি ২ জনকে পাস দিয়ে যদি প্রমোট এ চাপ দেই, সে হচ্ছে প্রমোটেড হয়ে এই সেশনে চলে আসবে। ওকে। এরপর এরপর হচ্ছে আমরা এখান থেকে অ্যাসাইন ক্লাস টিচার। তো আমরা হচ্ছে এখান থেকে আমাদের ক্লাসের জন্য ক্লাস টিচার অ্যাসাইন করতে পারবো। ক্লাস টাইম বাংলা ভার্সন সেকশন সিলেক্ট করলাম বয়েজ। তো ক্লাস টিচার এখানে হচ্ছে ক্লাস টিচারের জন্য কোনো ডাটা নাই। আমরা হচ্ছে স্টাফ যে আছে আমাদের এই যে হিউম্যান রিসোর্স এ আমাদের স্টাফ ডাইরেক্টরি আছে। এই স্টাফ ডাইরেক্টরি থেকে হচ্ছে গিয়ে আমরা একজন টিচারের যে তথ্য সেগুলো এন্ট্রি করতে পারবো। তখন হচ্ছে এখানে একটা টিচারের অপশন দেখাবে, টিচারদের নামগুলা দেখাবে। সেই টিচারকে হচ্ছে আমরা এই ক্লাসে অ্যাসাইন করতে পারবো। ওকে। নেক্সট আমাদের জন্য কি আছে? নেক্সট আছে আমাদের লেসন প্ল্যান। আমরা এখান থেকে সরাসরি লেসন প্ল্যান তৈরি করতে পারবো। তারপর হচ্ছে হিউম্যান রিসোর্স। এখানে হচ্ছে আমাদের সকল স্টাফদের তথ্য, তাদের পেরোল কত টাকা পে হবে, এরপর হচ্ছে তারা যদি কখনো ছুটিতে যায় সেটার রিকোয়েস্ট। তারপরে কোনগুলা হচ্ছে কোন টাইপের ছুটিতে তারা যাইতে পারবে। তারা কোন পদে আছে, কোন ডিপার্টমেন্টে আছে, হ্যাঁ? তারপর হচ্ছে টিচার্স এর রেটিং কেমন হচ্ছে, কোন টিচারের কোয়ালিটি কেমন, হ্যাঁ? তারপর হচ্ছে এখান থেকে ডিসেবলড স্টাফ। আমরা হচ্ছে কোন স্টাফকে যদি আমরা এখান থেকে অফ করে দেই বা বাদ দিয়ে দেই তাহলে হচ্ছে সেটার ডিটেইলস এখানে। এরপর হচ্ছে আমাদের কমিউনিকেট। তো কমিউনিকেটে হচ্ছে আমরা এখান থেকে নোটিশ বোর্ড, আমরা হচ্ছে ইমেইল সেন্ড করতে পারবো স্টুডেন্টদের, তাদের এসএমএস করতে পারবো, তাদের ইমেইল এসএমএস এর লগ দেখতে পারবো এবং হচ্ছে শিডিউল ইমেইল, ধরেন আগামীকালকে সকাল ১০ টায় ইমেইল চলে যাবে সবার কাছে যে একটা অনুষ্ঠান আছে। তোমরা সবাই জয়েন করো। সরাসরি তাদের ইমেইলে হচ্ছে তথ্য চলে যাবে। আচ্ছা। তারপরে হচ্ছে আমাদের ডাউনলোড সেন্টার। তো এখানে হচ্ছে কোনো কনটেন্ট যদি আমরা আপলোড দিই সেটা হচ্ছে ডাউনলোডের জন্য এটা ইউজ করা হবে। এরপর হচ্ছে আমরা এখান থেকে হোমওয়ার্ক দিয়ে অ্যাসাইন করতে পারবো। তো আমাদের হচ্ছে এটার সাথে একটা অ্যাপ ডেভেলপের মানে কাজ চলতেছে। এটার সাথে একটা অ্যাপ আসবে। তো অ্যাপ যখন চলে আসবে তখন হচ্ছে এই ফাংশন গুলো আসলে ঠিকভাবে কাজ করবে। এছাড়াও লাইব্রেরি আছে এখানে। ইনভেন্টরি আছে, যেমন হচ্ছে বিভিন্ন ধরনের আইটেম থাকে যেগুলো হচ্ছে ধরেন যে স্টুডেন্ট আইডি কার্ড, হ্যাঁ? কয়টা আইডি কার্ড আপনারা পারচেজ করছেন, তারপর হচ্ছে কয়টা আইডি কার্ড তাদেরকে দিছেন, হ্যাঁ? সবগুলাই তথ্য হচ্ছে আমরা এখানে রাখতে পারবো। এরপর হচ্ছে স্টুডেন্টের শোল্ডার, তারপরে হচ্ছে টাই, হ্যাঁ? এগুলো সব তথ্য আমরা এখানে রাখতে পারবো। এছাড়া হচ্ছে যদি কোনো ইকুইপমেন্ট থাকে, যেমন হচ্ছে কোনো সায়েন্স ইকুইপমেন্ট, হ্যাঁ? কেমিস্ট্রির জন্য কোনো ল্যাব ইকুইপমেন্ট সেগুলো আমরা সবকিছু এখানে রাখতে পারবো। আচ্ছা। তারপর হচ্ছে আমাদের ট্রান্সপোর্টের টোটাল ডিটেইলস এখানে থাকবে। তো ট্রান্সপোর্টের খরচ থেকে শুরু করে সবকিছু আমরা এখানে রাখতে পারবো। কোন জায়গা থেকে কোন স্টুডেন্ট পিক আপ হবে সেই ধরনের তথ্য এখানে থাকবে। ওকে। নেক্সট হচ্ছে আমাদের হোস্টেল ম্যানেজমেন্ট। তো হোস্টেলে হচ্ছে আমরা কাউকে যদি হোস্টেল রাখতে চাই বা ডরমিটরি আরকি। তো এখানে হচ্ছে আমরা সেই ডাটাগুলা দিয়ে তাকে হোস্টেলের জন্য আ ক্যাপেবল করতে পারবো। এরপর হচ্ছে সার্টিফিকেট। যেকোনো স্টুডেন্টকে আমরা সার্টিফিকেট দিতে পারবো, হ্যাঁ? জেনারেট করে। স্টুডেন্টকে আমরা আইডি কার্ড তৈরি করতে পারবো। আইডি কার্ড দিতে পারবো এখান থেকেই। স্টাফদের জন্য আইডি কার্ড এখান থেকে তৈরি করতে পারবো এবং সেগুলো হচ্ছে প্রিন্ট করে তাদেরকে দিতে পারবো। আচ্ছা। তারপর হচ্ছে আমাদের অ্যালুমনাই। তো অ্যালুমনাই হচ্ছে ম্যানেজ অ্যালুমনাই। এখান থেকে আমরা হচ্ছে অ্যালুমনাই গুলোকে ম্যানেজ করতে পারবো। এরপর হচ্ছে আমাদের রিপোর্টিং। এখানে হচ্ছে আমাদের টোটাল রিপোর্টিং থাকবে। স্টুডেন্ট ইনফরমেশন, ফাইনান্স, অ্যাটেন্ডেন্স, এক্সামিনেশন, টোটাল ওভারভিউ থাকবে এইখানে। এছাড়া আমাদের সিস্টেম সেটিংস এ আরো হিউজ পরিমাণে সেটিংস আছে যেগুলো আসলে ভিডিওটা অনেক লং হয়ে গেছে অলরেডি। তো আমি চাচ্ছি না ভিডিওটা আরো অনেক বেশি লং হোক। তো এই হচ্ছে আমাদের টোটাল বঙ্গ ইডু আ স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম, যেটি হচ্ছে খুবই স্মার্ট। আসলে এই একটি ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে আপনারা হচ্ছে আপনার টোটাল স্কুলকে চালাতে পারবেন। ও আচ্ছা, এটি আরেকটা স্পেশাল ফিচার আপনাদেরকে বলা হয়নি। সেটা হচ্ছে এটার সাথে কিন্তু অলরেডি একটা মানে ফন্ট সিএমএস, হচ্ছে এটার সাথে একটা ওয়েবসাইট আপনারা পাবেন। আমি হচ্ছে আপনাদেরকে ওয়েবসাইটটা ভিজিট করে দেখাবো। ১ টা মিনিট। আমি হচ্ছে আপনাদেরকে ওয়েবসাইটে ভিজিট করে দেখাচ্ছি। দাঁড়ান ১ টা মিনিট। ফন্ট সিএমএস এখান থেকে হচ্ছে আমরা পেজে চলে যাই। তো আমরা হচ্ছে এই যে হোম, আমরা হচ্ছে এই যে চলে আসছে যে আমাদের সেটা লোড নিচ্ছে না কেন? হোম পেজ। আচ্ছা, আমাদের অ্যাডমিন প্যানেল থেকে হচ্ছে এটা অফ করা আছে। আমি এটাকে অন করতেছি। সিস্টেমের সেটিংস এ যাবেন। এখান থেকে হচ্ছে আমরা যদি যাই আমাদের এই তো ফন্ট সিএমএস সেটিংস। আমি এখানে হচ্ছে যে ফন্ট সিএমএস এটা হচ্ছে অফ আছে। তো আমরা এটাকে অন করলাম আর হচ্ছে এটাকে সেভ করে দিই। এখান থেকে হচ্ছে আমরা এই থিম গুলো সেট করতে পারবো সিএমএস এর জন্য। তো এইবার যদি হচ্ছে আমরা একটা রিফ্রেশ দিই বা আমরা হচ্ছে পুরাতন পেজে আগে এখানে যাই। দেন হচ্ছে পেজেসে যাবো। পেজেসে যাওয়ার পর হচ্ছে এই লিঙ্কটা আমরা এখানে ভিজিট করব। তো এই যে আমরা চলে আসলাম হোমে। তো অনেক সুন্দর একটা মানে ওয়েবসাইট আপনারা পেয়ে যাবেন। তো এই ওয়েবসাইটে হচ্ছে আপনারা যাবতীয় সকল কিছু এখানে দিতে পারবেন।
স্টুডেন্টসের জন্য মানে স্টুডেন্ট বা প্যারেন্টসে দেখার জন্য যা কিছু দরকার সবকিছু আপনারা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এখানে হচ্ছে স্টাফদের এবং হচ্ছে টিচারদের ডাটা এখানে দেওয়া যাবে। হ্যাঁ, খুবই সিম্পল এবং সুন্দর। আচ্ছা। তো এই হচ্ছে আমাদের টোটাল ম্যানেজমেন্ট সিস্টেম। আপনাদেরকে যেটা দেখানো হলো এখান থেকে হচ্ছে আপনারা ওভারভিউ দেখতে পারবেন স্টুডেন্টসদের। তো এটা আসলে কারা ইউজ করতে পারবে? মানে আন্ডারে কারা থাকবে? রোল অ্যান্ড পারমিশন। তো এখানে হচ্ছে একজন সুপার অ্যাডমিন যিনি হচ্ছে সুপার অ্যাডমিন এরা হচ্ছেন আসলে যাদেরকে বলা হয় ফাউন্ডার বা সিইও, হ্যাঁ? যারা হচ্ছে মানে আ একাডেমিকের টপ লেভেলে আছেন। তারা হচ্ছে সুপার অ্যাডমিন হিসেবে এখানে এড থাকবেন। ওকে? এখানে হচ্ছে রিসেপশনিস্ট আমরা এড করতে পারবো। মানে হচ্ছে যিনি হচ্ছে তথ্য দিবেন, রিসেপশনে বসবেন। হ্যাঁ? শুধুমাত্র তিনি লগইন করে যে ফিচার গুলা এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। তার জন্য লিমিটেড ফিচার থাকবে। সে মাত্র কয়েকটা ফিচারই এখান থেকে অ্যাক্সেস করতে পারবে। যে লাইব্রেরিয়ান তিনি শুধুমাত্র হচ্ছে এই যে লাইব্রেরির যে ফিচারটা আর হচ্ছে স্টুডেন্টের যে ডিটেইলস এই ২ টা জিনিস দেখতে পারবেন। যিনি অ্যাকাউন্টেন্ট তিনি কি করতে পারবেন? যিনি অ্যাকাউন্টেন্ট তিনি হচ্ছে স্টুডেন্টস এর যে ডিটেইলস এটার কাজ করবেন। আরেকটা হচ্ছে ফিস কালেকশন। তিনি ফিস কালেকশন করবেন। ইনকাম এক্সপেন্স এই ২ টা জিনিস দেখবেন। আর পরে হচ্ছে উনি নিচে থেকে হচ্ছে ট্রান্সপোর্ট এটা দেখবেন, হ্যাঁ? কারণ এটার সাথে হচ্ছে টাকা সম্পর্কিত আছে। হোস্টেল দেখবেন। তো এই ধরনের ডাটাগুলো হচ্ছে অ্যাকাউন্টেন্ট এর আন্ডারে আসে এবং টিচার কি করবেন? টিচার হচ্ছে লেসন প্ল্যান তৈরি করবেন। তাহলে হচ্ছে তাদেরকে লেসন প্ল্যানে অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে, একাডেমিক অ্যাক্সেস দেওয়া হবে, এক্সামিনেশন অ্যাক্সেস দেওয়া হবে এবং স্টুডেন্টসদের অ্যাক্সেস দেওয়া হবে। আর যিনি অ্যাডমিন তিনি হচ্ছে এখানে মোটামুটি কিছু ফিচার্স মানে এড মানে অ্যাক্সেস করতে পারবে। আ যেগুলো মানে বেসিক ফিচার্স সুপার অ্যাডমিন এর পরেই আসে সেই ফিচারগুলো এড করতে পারবে মানে অ্যাক্সেস করতে পারবে। আর যিনি মেইন অ্যাডমিন তিনি হচ্ছে একদম সব দেখতে পারবেন। তো আমাদের এখানে হচ্ছে একটা ডেমো ইউজার ক্রিয়েট করা আছে। আপনাদেরকে আগেই বলছি আমাদের ওয়েবসাইটে চলতেছে রানিং ওয়েবসাইট। তো আপনারা হচ্ছে ওয়েবসাইটে চলে আসবেন। এখান থেকে হচ্ছে ডেমো দেখতে ক্লিক করুন। এই বাটনে একটা চাপ দিবেন। চাপ দিলে হচ্ছে আপনারা এখানে চলে আসবেন। আপনাদেরকে হচ্ছে আসলে ইমেইল এবং পাসওয়ার্ড চাবে। আমি হচ্ছে লগ আউট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আসার পরে হচ্ছে মেইল আর পাসওয়ার্ড দিতে হবে। তো আপনারা হচ্ছে এখান থেকে আসবেন। এই যে ডেমো ইউজার, তো ইউজার নেমটা এখান থেকে কপি করতেছি আমরা। কন্ট্রোল সি এখানে এসে হচ্ছে পেস্ট করে দিব। আ ডেমো পাসওয়ার্ড এখান থেকে সি এবং এখানে এসে হচ্ছে পেস্ট করে দিলাম। এবার হচ্ছে আমরা সাইন এ ক্লিক করব। তো এই হচ্ছে ডেমো ইউজার হিসেবে আপনি এখানে ঢুকতে পারবেন এবং সকল কিছু দেখতে পারবেন। ঠিক আছে? আপনাদের জন্য হচ্ছে কিছু জিনিস মানে রেস্ট্রিক্ট করা হচ্ছে যেমন আপনারা চাইলেই হচ্ছে মানে ফিস কালেক্ট করে ফেলতে পারবেন না। বাট আপনারা ফিস কালেকশন প্রসেসটা দেখতে পারবেন। স্টুডেন্ট সার্চ করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা আমরা হচ্ছে ১ম এ ফিল্ডটা দিয়ে নেই ক্লাস ৯ বয়েজ সার্চ করি। এই দেখেন আপনারা হচ্ছে স্টুডেন্ট ডাটা দেখতে পারবেন। কালেক্ট ফিস এ চাপ দিলে আসলে এখানে আসবে বাট আপনার হচ্ছে এখান থেকে হচ্ছে ফিসটা কালেক্ট করতে পারবেন না। ঠিক আছে? এই টাইপের কিছু রেস্ট্রিকশন আপনাদের আছে। বাট প্রসেস আপনাদেরকে দেখায় দেওয়া হইছে। আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন। খুবই সুন্দর এবং খুবই কম্পারেটিভ মানে আদার্স কোনো ম্যানেজমেন্ট সিস্টেম থেকে এটা অনেক বেটার ফার মোর বেটার। আপনারা নিয়ে হচ্ছে ইউজ করে দেখেন এবং আ আমাদের স্কাইলাইটের পক্ষ থেকে এটা হচ্ছে লাইফ টাইম আপডেটের সুবিধা সবসময় থাকবে। তো আমরা হচ্ছে আপনাদেরকে আজকে দেখালাম আমাদের বঙ্গ ইডু স্মার্ট স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম। তো কারো যদি হচ্ছে এই ম্যানেজমেন্ট সিস্টেমটা প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য সরাসরি হচ্ছে আমাদের পেজটা ভিজিট করতে পারেন। এখানে হচ্ছে আমাদের হটলাইন নাম্বার আছে। আমাদের হটলাইন নাম্বারে কল করতে পারেন অথবা চাইলে আপনারা সরাসরি WhatsApp এ আমাদেরকে মেসেজ করতে পারেন এই জায়গা থেকে। অথবা আমাদেরকে মেইল করে জানাতে পারেন যে আপনারা আমাদের সাথে কনট্যাক্ট করতে চান বা এখানে কনট্যাক্টে যান। কনট্যাক্ট থেকে হচ্ছে আপনাদের নিচে আসুন এবং এখান থেকে হচ্ছে আপনাদের ডিটেইলস দিয়ে আপনার আসলে রিকোয়ারমেন্ট কি সেটা লিখে সাবমিট করে দিন এবং আমরা আপনাদেরকে রিপ্লাই করব অবশ্যই।